আগরতলা মিউনিসিপাল কর্পোরেশननि कन्फरेन्स हल क्राक सल हास्तिनि HIV/AIDS रगै আগরতলা মিউনিসিপাল কর্পোরেশननि मेयर दीपक मजुमदार ते डेपुटी मेयर मनिका दास दत्त खबै पौर निगमनि जुदा जुदा कॉर्पोरेटर रगनि मानजाक मुंबाई कासा कक्सा पांदा संतजाखा कक्सा पांदाव HIV बेमार बेमुगनो कासना बागै कॉर्पोरेटर रगनि मानजाक मुंबाई जुदा जुदा सामुंग हमंग रगनो तयै कक्सा लाइखा कक्सा पांदाव আগরতলা পৌর নিগমের উদ্যোগে এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির যৌথ ব্যবস্থাপনা আমাদের রাজ্যবাসী এবং শহরবাসীকে HIV এবং এইডস থেকে তাদেরকে রক্ষা করার ক্ষেত্রে কী কী ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে সচেতন করা, সতর্ক করা, প্রয়োজনে প্রতিরোধের ব্যবস্থা করা সরকারি এবং বেসরকারি পর্যায়ে, সেক্ষেত্রে আজকে আলোচনা সভা হয়েছে। মূলত আমাদের দেখেছি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আবেদনে নেশামুক্ত ত্রিপুরা গঠনের যে ডাক দেওয়া হয়েছিল সেটা আমরা চেষ্টা করছি, কারণ আমরা জানি এবং আজকে যেটা বলা হয়েছে যে বিশেষ করে বলেছেন নেশার থেকে বিশেষ করে যারা সিজনের মাধ্যমে নেশা গ্রহণ করেন তাদের থেকে কিন্তু HIV আক্রান্ত সংখ্যা বেশি এবং HIV যারা আক্রান্ত তারা পরবর্তী সময় এইডস আক্রান্ত হয়ে যান। কাজে সার্বিকভাবে এই তিনটা বিষয়কে সামনে রেখে আলোচনা সভা হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে সারা রাজ্যবাসীর কাছে সমস্ত ব্যক্তির কাছে আবেদন রেখেছেন, যখনই বিশেষ করে জনপ্রতিনিধির কাছে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, যে যখনই কোনো সভা আলোচনা সভা হোক, এটা গ্রামীণ সভা হোক আর পথসভা হোক বা জনসভা হোক, যাতে সমস্ত বিষয়বস্তুর সঙ্গে নেশা, HIV এবং এইডসের বিষয়টা থাকে, জনগণকে সচেতন করা, সতর্ক করা এবং প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা। সেই ক্ষেত্রে সামনে রেখে আমরাও আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে আমরা এই ধরনের সচেতনতা প্রোগ্রাম করব, বিভিন্ন হেলথ ক্যাম্প করব। যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে যেমন সরকার ব্যবস্থাপনা করছেন, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি পক্ষ করা হচ্ছে। আর যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আমরা মনে করি যে কী কী কারণে, সেগুলি মানুষকে তুলে ধরার জন্য সচেতন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো এবং হেলথ ক্যাম্প করবো। সমস্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবো তারা কেউ আক্রান্ত আছে, কারণ আমরা জানি না এইডস বা HIV কিছু কিছু লক্ষণ থাকে, কিন্তু সবাই আমরা হয়তো জানি না যে আমরা কারা কারা HIV আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে হেলথ ক্যাম্পের জন্য আমরা চিকিৎসা করবো এবং বিশেষ করে আমরা আবেদন রেখেছি যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলি করার জন্য। যত বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবির করা হবে, রক্তদান শিবিরে যারা রক্ত দেন তাদের কিন্তু রক্তের পরীক্ষা কিন্তু পরবর্তী সময় করা হয়, সেক্ষেত্রে কিন্তু HIV আছে কিনা এটাও কিন্তু নির্ণয় করা হয়। সার্বিকভাবে এই ব্যবস্থাগুলি আজকের আলোচনা আমরা আলোচনা করছি।